প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙচুর, আইন শৃঙ্খলা বজায় রাখতে কংগ্রেসের থানা ঘেরাও। ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর মূর্তি ভাঙার ঘটনায় উত্তপ্ত কৈলাসহর। গত 5 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের ঠিক পরের দিন কৈলাসহর পুর পরিষদ এলাকার 6 নম্বর ওয়ার্ডে গাজীরগাঁও এলাকায় স্থাপিত কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি ভেঙে ফেলে একদল দুষ্কৃতিকারী। কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি ভাঙচুরের পর রাজ্যব্যাপী অনেকেই এর তীব্র প্রতিবাদ করেন এবং এই বিষয়ে কৈলাসহর থানায় একটি অভিযোগও জানানো হয়। কিন্তু 5 তারিখ কবির মূর্তি ভাঙার ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই জালে তুলতে পারেনি কৈলাসহর থানার পুলিশ। 5 জুনের অভিশপ্ত দিন কাটতে না কাটতেই 8 জুন পুরো এলাকার 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় অবস্থিত প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি রাতের আধারে ভেঙে দেয় একদল দুষ্কৃতিকারী। 9 জুন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনা চাউর হতে গোটা ঘটনার তীব্র নিন্দা জানান 53 বিধানসভার বিধায়ক বিরজেশ সিনহা। আজ বিকেল 4টায় বিধায়ক বিরজেশ সিনহার নেতৃত্বে কৈলাসহর কংগ্রেসের দলীয় অফিস থেকে এক বিক্ষোভ মিছিল এবং কৈলাসহর থানা ঘেরাও করা হয়। থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পর 3 জনের এক প্রতিনিধি দল কৈলাসহর থানার কর্তব্যরত ওসির সাথে দেখা করেন এবং দ্রুত দুষ্কৃতিকারীদের পুলিশের জালে তুলতে লিখিত অভিযোগ জানান। কৈলাসহর থানার ওসির সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিরজেশ সিনহা বললেন, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে শহরে রাতের অন্ধকারে ঘোরাফেরা করছে একদল দুষ্কৃতিকারী। বিজেপি দলের কর্মী সমর্থকেরা 4 জুন বিজয় মিছিলের নামে জেলা কংগ্রেস ভবনে বাজি পটকা সহ ইট পাটকেল ছুড়েছে, যার ফলে গোটা শহরে এক অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। আর তাই শহরে শান্তি ফিরিয়ে আনতে কংগ্রেস দলের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন কিছু দুষ্কৃতিকারীদের নামে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়। কৈলাসহর থানা যেন সঠিক তদন্ত করে তাদের শাস্তি প্রদান করে। কৈলাসহর থানার পক্ষ থেকে কংগ্রেস দলকে জানানো হয়, কৈলাসহর থানা বিষয়টির তদন্ত করছে, অতি সত্বর এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কৈলাসহর থানা কর্তৃপক্ষ কংগ্রেস দলকে এই কথা বলার পর ঘণ্টাখানেক বিক্ষোভ দেখানোর পর কংগ্রেস দল বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। তবে গোটা ঘটনায় আতঙ্কিত শহরবাসী। আমরা কৈলাসহর থানার সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করার জন্য এসেছি। এইমাত্র জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ বদরুজ্জামান সহ 3 জন নেতা থানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসছেন। বিষয়টা হচ্ছে, গত 8 তারিখে সম্ভবত রাত্রে 10টার পরে 10 নম্বর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের অন্তর্গত শ্রীরামপুরে ব্রিজের সন্নিকটে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর মর্মমূর্তি ছিল এবং প্রতি বছর ওনার জন্মদিন, মৃত্যুদিন কংগ্রেস পার্টি থেকে শ্রদ্ধাশীল পালন করা হয়। 8 তারিখে এই মূর্তিটি চুরমার করে দিয়েছে। এটাতে আমরা খুব প্রকাশ করেছি, খুব প্রকাশ করার জন্য থানার সামনে এসেছি এবং এর আগেও এখানে কাজিরগাঁওয়ে একটা কবি হিমাদ্রি নন্দন দেব তার মূর্তি তো ভেঙে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া। এবং যারা এইসব করে এখানে শান্তি ভঙ্গের জন্য চক্রান্ত মনে করি আমি। এবং সরকার যদি শান্তি যদি বিনষ্টকারীদের প্রতিরোধ করা মনে হয় প্রয়োজন। এটা কতিপয় লোকে করছে। এরা সিপিএমের আমলে সিপিএমের সন্ত্রাসী, বিজেপির আমলে বিজেপির সন্ত্রাসী এবং কিছু লোক বিজেপির এই লোকের নেতৃত্ব এদের প্রশ্রয় দেয়। সুতরাং নামদাম দেওয়া হয়েছে, যতটুকু পাওয়া গেছে কনফিডেন্সিয়ালি দিয়ে এসছেন এবং আমরা থানা কর্তৃপক্ষ যদি বলে তাহলে আমরা আমাদের কিছু যারা দেখেছে, খবর পেয়েছে, সাক্ষীও আমরা এখানে হাজির করতে পারি। এবং আমরা অনুরোধ করব পুলিশ প্রশাসন, এসপি সাহেবকে, থানা এসডিপিও, যে ছোট্ট জায়গা আমাদের এবং শান্তিপ্রিয় এরিয়া কৈলাসহর, এইসব যারা করে, যে কোনো পার্টির লোক হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নকশাল হোক, বিজেপি হোক, এটা মনে হয় এটা বন্ধ করানো উচিত। এর আগেও দেখেছি আমরা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙেছে, আমরা কয়েকজন ভোরবেলা খবর পেয়ে গেছি।
এবং এগুলো তো খারাপ, এটা অত্যন্ত নিন্দনীয়। মদকে লাভালাভি করেছি, এইসব কারণে আমরা আজকে থানার সামনে বিক্ষোভ দেখানো মানে প্রশাসনকে জাগ্রত করা এবং ইমিডিয়েটলি এটা সরিয়ে যাওয়ার আগে, এই সেন্টিমেন্টটা সরিয়ে যাওয়ার আগে ইমিডিয়েটলি অ্যাকশন করা মনে হয় উচিত। মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আমি আকর্ষণ করব। কালকে মুখ্যমন্ত্রীকে একটা আমি মেইল বার্তা পাঠাবো স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যাতে এটা ইনকোয়ারি করে ব্যবস্থা নেই। যে সাধারণ পেটি ম্যাটার থেকে বড় ম্যাটার হয়ে যাবে এটা। এবং এটা ওই জায়গাতে এই যে শ্রীরামপুরের ব্রিজ বাম আমলেও যারা নেশাখোরের দখলে ছিল, আবার এই বিজেপি আমলেও নেশাখোরের দখল। বোতল পরিবর্তন হয়েছে, ভিতরে মালটা পরিবর্তন হয়েছে, বোতলের কালারটা চেঞ্জ। এটা মনে হয় থানা কর্তৃপক্ষ ইমিডিয়েটলি এটা একটু করা মনে হয় নেওয়া উচিত। এত তো ডিস্টার্ব নাই কৈলাসের এই পিএসসি এলাকার, পিসফুলি আছে, বড় ধরনের কিছু নেই এইগুলো। এবং পুলিশ ইচ্ছা করলে সমটো মামলা নিয়ে তদন্ত করতে পারে, তদন্তে যা আসবে তাই তো অবস্থা। সেখানে তো সিসি ক্যামেরাও আছে, সিসি ক্যামেরা। এই জন্য আমরা এখানে আজকে এসেছি এবং আমরা পুলিশ প্রশাসনকে কতদিনের টাইম দিচ্ছি, ইমিডিয়েটলি করা দরকার। যদি পুলিশ প্রশাসন মনে করে এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, তাহলে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার। খুব সেন্টিমেন্ট হচ্ছে।